আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আসুন সম্মানিত দিনী ভাই বোনেরা, বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমাদের এই দিন ইসলামের খেদমতের চ্যানেলে। আজকে আমরা একজন প্রখ্যাত অলিবান্দা হজরত খাজা বাকিবিল্লাহ সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হজরত খাজা বাকিবিল্লার মাজার শরীফ অবস্থিত দিল্লির নিজামুদ্দিন রেল স্টেশনের পাশেই। তার জীবনী সম্পর্কে একটি অদ্ভুত কথা লিপিবদ্ধ রয়েছে। তিনি জীবিত অবস্থায় তার মুরিদানদেরকে অনেক ইলম, আমল, আখলাক, অনেক তালিম, তরবিয়ত শিক্ষা দিয়েছেন। তো কথা প্রসঙ্গে কোনো একদিন তার একজন মুরিদ হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর, মারেফাত কাকে বলে? তার মুরিদ জিজ্ঞাসা করলেন, হুজুর, মারিফাতের রহস্যটা কি? হযরত বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্নটা শুনে একটু অবাক হয়ে গেলেন। অবাক হওয়ার পরে তার মুরিদকে অতি আদর করে তিনি বললেন, আমার মৃত্যুর পরে যিনি আমার জানাজা নামাজ পড়াবেন তাকে তুমি প্রশ্ন করো বাবা, তোমার এই প্রশ্ন উত্তর উনি দিয়ে দেবেন। আমার মৃত্যুর পরে যিনি জানাজা নামাজ পড়াবেন আপনার এই প্রশ্ন উত্তর সুন্দর করে উনি তোমায় দিয়ে দেবেন। একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে বাবারে, কয়টা দিন সবুর করে আমার জানাজা যিনি দিয়ে দেবেন সেই ইমাম সাহেবের কাছে আপনি প্রশ্নোত্তর নিয়ে নেবেন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর গড়ায়, মৃত্যুর সন্ধিক্ষণ হাজির হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাই হযরত খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি একদিন মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তার জানাজা এখন কে পড়াবে কেউ সিদ্ধান্ত স্থির করতে পারছে না। তার জানাজা পড়ার জন্যে কে কাকে নিয়োগ দেবে এটা কেউ বলতে পারছে না। তবে মুরিদদের কাছে তিনি বলেছিলেন যে আমার জানাজা যিনি পড়াবেন সেই ব্যক্তির কাছে মারেফাতের উত্তর তুমি শুনে নিও বাবা। কিছু সময় চলে গেল, জানাজার কে পড়াবেন এটা সিদ্ধান্ত হচ্ছে না। তখন ওই মাহফিলের ভেতর থেকে মানুষ কানাঘুষা শুরু করে দিল, হুজুরের জানাজা নামাজ কে পড়াবেন? এত বড় অলিবান্দার জানাজা নামাজ পড়ানোর মতো সাহস কেউ রাখতে পারছে না, কেউ সামনে আসতে পারছে না। তখন হঠাৎ করে দেখা গেল দূর থেকে ঘোড়া চালিয়ে এক ব্যক্তি ছুটে আসছেন জানাজার ময়দানে। ব্যক্তিটা দূর থেকে আস্তে 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 করে জানাজার ময়দানে হাজির হয়ে গেলেন এবং জানাজার মাইয়েতের পাশে গিয়ে দাঁড়ালেন। কোনো কথা নেই, বার্তা নেই। তিনি জানাজার মুসাল্লা ইমাম সাহেবের যে জায়গায় মুসাল্লা থাকে, যে জায়গা ওনার অবস্থান নির্দিষ্ট করা থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে গেলেন এবং উপস্থিত সকলকে জানাজার নামাজের কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি একে একে 4টি তাকবীর দিয়ে জানাজা নামাজ শেষ করলেন। ভাই সব কথাটা বলতে গিয়ে গা শিউরে ওঠে। হঠাৎ করে চেনা নাই জানা নাই এক ব্যক্তি এসে জানাজার মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। তিনি নামাজ পড়ালেন, জানাজার নামাজ শেষ করলেন। শেষ করার পরে যখন তিনি চলে যাচ্ছিলেন, সেই মুরিদ, আপনাদেরকে মনে আছে যে মুরিদকে হুজুর বলেছিলেন আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তিনি তোমারে উত্তর দেবেন বাবা। তখন মুরিদ সাহেব সাহস করে 1 পা 2 পা 3 পা করে হুজুরের কাছে গিয়ে হাজির হয়ে যায়। তিনি বললেন, হুজুর, আমার হুজুর কেবলা মুর্শিদ কেবলা হযরত খাজা বাকিবিল্লাহ বলেছিলেন যে আমার জানাজার নামাজ যে পড়াবে তিনি আমার
মারিফাতের রহস্য সম্পর্কে বলে দেবে। যদি দয়া করে বলতেন হুজুর মারিফাতের রহস্যটা কি, মারিফাত কাকে বলে। উনি তাকে আদর করে হাতখানা কাছে টেনে নিয়ে বললেন, তুমি কি আমাকে চিনতে পারছ? মুখখানা খুলে দিলেন, দেখালেন আমার মুখখানাকে তুমি চিনতে পারছো, আমি কি তুমি চিনতে পারছো বাছা? তখন মুরিদ অবাক হয়ে মুখের দিক তাকিয়ে দেখলেন উনি হযরত খাজা বাকি বিল্লাহ স্বয়ং এসে জানাজার নামাজ পড়ালেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি এটি মারেফাতের রহস্য। হুজুর নিজে এসে জানাজার নামাজ পড়ে সারা বিশ্বকে অবাক করে দিলেন এবং তিনি এটা প্রমাণ করে দিলেন যে অলিয়া আউলিয়ারা কখনো মরে না, মৃত্যুবরণ করে না। আল্লাহ পাক তাদেরকে তাদের জিন্দেগিতে মহাসম্মানের আসনে আসীন করে রাখেন এবং মৃত্যুর পরেও তারা চিরস্মরণীয় হয়ে থাকেন। তারা দুনিয়াকে বারবার আসতে পারেন, দিনের খেদমত প্রচার করতে পারেন। তাই আসুন অলিয়া আউলিয়াকে ভালোবাসি, ভালোবাসতে শিখি, তাদেরকে অনুসরণ করে জীবনটা ধন্য হয়ে যাবে। দুনিয়ার মাঝে হায়াতে জিন্দেগিতে আপনি প্রত্যেক কাজে সফল হবেন, আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে, বালা মুসিবত অসুখ বিসুখ আপনার দূর হয়ে যাবে এবং আখিরাতের ময়দানে আল্লাহ পাক আপনাকে সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে, কবর আযাব মাফ করে, হাসরের ময়দানের সমস্ত মঞ্জিলগুলো থেকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে সেই জান্নাত মেহমান হওয়ার সৌভাগ্য দিন। আল্লাহ আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম।